বিগত 17 বছর কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল, স্বৈরাচারের কবলে ছিল। কিন্তু বাংলাদেশ এখন ফ্যাসিবাদের কবল থেকে যেমন 71 সালে মুক্ত হয়েছিল, যেমন 24-এ মুক্ত হয়েছে, আমরা দীর্ঘদিন পরে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। এবং আপনারা জানেন যে আমরা এই মাজারে কিন্তু দীর্ঘদিন আসতে পারিনি। এই মাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ফ্যাসিবাদী আমলে স্বৈরাচারের দোসররা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের জনগণ বাংলাদেশি জাতীয় দলের সাথে ছিল, জনগণ আমাদের সাথে ছিল। আমরা কিন্তু এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মুক্ত করতে পেরেছি এবং আমরা আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছি সেই যাত্রার মহানায়ক হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। দেখুন, আমরা কিন্তু এই বিষয়টা বারবার বলেছি যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হলেও বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসররা কিন্তু আষ্টে আছে আমাদের বাংলাদেশ থেকে, এবং পাশের একটা রাষ্ট্র কিন্তু বাংলাদেশিদের সাথে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে। ওসমান হাদিকে গুলি করে সেই সন্ত্রাসী শেখ হাসিনা যেমন ভারতে পালিয়ে গেছে, ওসমান হাদিকে গুলি করে সেই সন্ত্রাসী কিন্তু ভারতে পালিয়ে গেছে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, এখন তো নির্বাচনী যে ট্রেন যাত্রায় আমরা যাত্রা শুরু করেছি, এখন যারা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে আরও ভালো হয়, প্রত্যেকে যাতে দায়িত্বশীলতার আচরণ করে এবং বাংলাদেশের প্রত্যেক এমপি ক্যান্ডিডেট যারা আছেন তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, আমরা সেই আশাবাদ তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি। এবং তারেক রহমান দেশে আসছেন, আমরা অবশ্যই শঙ্কিত, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীকে আমরা বলবো যে বাংলাদেশের জনগণ সবসময় জিয়া পরিবারের সাথে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং তারেক রহমানের সাথে আছেন। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবারের তারেক রহমানের ভ্যানগার হিসাবে আছি। আমরা বাংলাদেশকে সকল ফ্যাসিবাদ থেকে মুক্ত করব, সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য ছাত্র দল সবসময় ভ্যানগার হিসেবে রাজপথে থাকবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। দেখুন, বাংলাদেশের জনগণ যদি আপনার সাথে থাকে, আপনি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না। বাংলাদেশের জনগণ জিয়া পরিবারের সাথে, বিএনপির সাথে ছিল, এই জন্যই ফ্যাসিবাদের যারা দোসর ছিল তারা কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি। আগামী দিনেও যারা ফ্যাসিবাদী কায়েম করতে চাবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো হবে। আমরা সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশে থাকবে গণতন্ত্রের অধিকার, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারাই স্বৈরাচারী মনোভাব পোষণ করবে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। আমরা সেটা মনে করি।